বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে কথা বলবো হচ্ছে আপনি যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিদেশে যাবেন, বিদেশে বলতে আমি বিশেষ করে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএসের কথা বোঝাচ্ছি। বিশেষ করে ইউকের কথাটা আমি বলবো, যেহেতু আমি ইউকেতে আছি। অন্যান্য দেশের সিস্টেমগুলো সম্ভবত একই রকম, কারণ এইসব দেশের সিস্টেমগুলো প্রায় সেমই হওয়ার কথা। তো আমি এই জন্য আসলে বিশেষ করে ইউকের কথাটা বলবো। আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউকেতে এসেই 3-4টা কাজ আছে যেগুলো খুব দ্রুতই করতে হবে। তো একে একে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কারণ এই বিষয়গুলো ভবিষ্যতে আপনার জন্য দরকার হবে। তাই এই জন্য ইউকে এসেই খুব দ্রুতই প্রথমে এই কাজগুলো করে ফেলতে হবে আমাদের। তো সেই কাজগুলো কি কি চলেন আমরা একে একে একটু আলোচনা করি। আপনি যখন ইউনিভার্সিটি থেকে ক্যাশ লেটার পেয়ে ভিসার জন্য আবেদন করবেন, সেই আবেদনেই আপনাকে অনেক তথ্য দিতে হবে। সেই তথ্যগুলোর মধ্যে একটা তথ্য হচ্ছে আপনি বিআরপি কোড থেকে কালেক্ট করবেন। বিআরপি মানে যেটাকে আমরা বলি বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড, মানে আপনি যে দেশে থাকবেন, থাকার যে পারমিশনের যে একটা কার্ড আছে, যদিও সেটা 31শে ডিসেম্বরের পর থেকে আর থাকবে না, অনলাইন হয়ে যাবে। তো এটা একটা আপাতত, যেমন আমরা একটা কার্ড পেয়েছি, কার্ডটা যদি আমার সাথে নাই থাকলে দেখাতে পারতাম। জাস্ট আমাদের দেশের স্মার্ট কার্ড আছে না, ঠিক এই টাইপের মতো, আপনার ছবি সম্বলিত বিভিন্ন চিপের মধ্যে এটাতে বিভিন্ন তথ্য থাকবে আর কি। তো প্রথমে আপনি কোথায় দিবেন, আপনি যেখানে আশেপাশে থাকবেন, ধরেন আপনার যদি কেউ থাকে আপনার জন্য বাসা দেখতেছে বা দেখবে, বা আপনি মনে মনে যদি স্থির করেন যে আমি ইউনিভার্সিটির পাশাপাশি বা ওই এলাকাটায় থাকবো, তো তখন আপনার ওই এলাকার আশেপাশে পোস্ট অফিস কোথায় আছে পরিচিত জন থেকে খবর নেবেন। অথবা যদি খবর না নেন, আপনি ইউনিভার্সিটির পাশে, যেহেতু আপনার ইউনিভার্সিটির ঠিকানাটা আপনি অলরেডি জানেন, সেটা তো আর চেঞ্জ হবে না। বাসা হয়তো এই জায়গায় না থেকে আপনি অন্য জায়গায় থাকতে পারেন, আপনার ইউনিভার্সিটির আশেপাশে একটা পোস্ট অফিসের খোঁজ নেবেন, অনলাইনে নিতে পারবেন, সার্চ দিলে হয়ে যাবে ওই ঠিকানাটা দিয়ে, যেটার আশেপাশে পোস্ট অফিস কোথায় আছে ওই ঠিকানাটা আপনি দিবেন, ভিসা ফর্মে উল্লেখ করে দিবেন। তো ইউকেতে এসেই আপনি একদিন রেস্ট নিতে পারেন বা 2 দিন রেস্ট নিয়ে আপনি সবার প্রথম কাজ হচ্ছে আপনি ওই যে ঠিকানাটা দিয়েছেন ওখানে গিয়ে আপনার বিআরপি কার্ডটা কালেক্ট করবেন। ওখানে গিয়ে জাস্ট আপনার নাম এবং ডেট অফ বার্থ বললেই আপনাকে বিআরপিটা দিয়ে দেবে। আপনাকে সরাসরি যেতে হবে, আপনি ছাড়া কার্ডটা কেউ কালেক্ট করতে পারবে না। তো আপনি বিআরপিটা কালেক্ট করেই আপনি প্রথমে উভয় পৃষ্ঠার খুব ভালো করে 2টা ছবি তুলবেন। আর আপনি যে ইউকেতে ঢুকেছেন সঠিকভাবে, আপনার পাসপোর্টে একটা সিল মেরে দেয় ইমিগ্রেশন থেকে। তো ওই সিলটার সুন্দর করে একটা ছবি তুলবেন, তুলে আপনার ইউনিভার্সিটির যে পোর্টাল আপনাকে অলরেডি দিয়েছে, বা আপনি যে একটা অ্যাকাউন্ট করেছেন পোর্টালে, ওই পোর্টালের মধ্যে একটা অপশন পাবেন, ওখানে গিয়ে আপনার বিআরপির 2 দিকের এবং আপনার যে পাসপোর্টের সিল, ওটা ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করে দেবেন ভিসা ভেরিফিকেশনের জন্য। তখন ইউনিভার্সিটি একটু টাইম নেবে, 2-4 দিন লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, নিয়ে আপনার ভিসা ভেরিফিকেশন করে আপনাকে আপনার পোর্টালের পূর্ণাঙ্গ অ্যাক্সেস দিয়ে দেবে। আপনার টাইম টেবিল আপনি দেখতে পারবেন, কখন ক্লাস, কয়টা থেকে কয়টা কী, এসব সহ আপনার ব্ল্যাকবোর্ডের যে তথ্য আছে এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনার যত ডিটেলস আছে ওখানে আপনার যে ডিটেলসের মধ্যে গিয়ে আপনার ইউকের ঠিকানা দিবেন, ফোন নাম্বার দিবেন, এবং আপনি যেহেতু ওই বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে এটা করবেন, প্রয়োজনে এটা এই ফোন নাম্বারটা চেঞ্জ করে দিবেন, যেন আপনাকে বারবার দেশে ফোন করে এটাতে এন্ট্রি করতে না হয়। কারণ অনেক অপশন আছে যেগুলোতে আপনি যদি অ্যাক্সেস নিতে যান আপনাকে ভেরিফিকেশান কোড লাগবে। তো প্রথমেই আপনি এই কাজটা করে ফেলবেন, ছবিগুলো দিয়ে ভিসা ভেরিফিকেশান করে আপনার ডিটেলসগুলো ওখানে দিয়ে দিবেন। এই গেল ইউনিভার্সিটি পার্ট, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা। আমাদের দেশে যত কঠিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা, এই দেশে ঠিক তার উল্টো, এতটাই সহজ। আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনার কোনো ডিপোজিট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি মোবাইলে অ্যাপ্লিকেশান নামাবেন আর আবেদন করবেন, আপনার ঠিকানায় কার্ড চলে আসবে, আপনার কিচ্ছু করতে হবে না। তো আমি বলবো ইউকেতে এসে আপনি 2টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং জাতীয়, আরেকটা হচ্ছে যেগুলো প্রথাগত ব্যাংক যেগুলো আছে, যেমন আমি ধরেন লয়েডসে করেছি, আপনারা বার্কলেসে করতে পারেন বা এইচএসবিসিতে করতে পারেন। তো লয়েডসে একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা অ্যাপসটা নামাবেন, নামিয়ে এই তথ্য আপনারা নিজেরাই বুঝবেন, বিআরপির সাথে রাখবেন, বিআরপির বিভিন্ন তথ্য দিতে হয়। তো লয়েডসে একটা অ্যাকাউন্ট খুলবেন, ক্লাসিক অ্যাকাউন্ট, যেটা ফ্রি অফ কস্ট। খুলে কার্ডের অর্ডার দিয়ে দিবেন, আপনার ঠিকানায় কার্ড চলে আসবে। লয়েডসে একটু লেট হয়, প্রথমে কার্ড আসে, তারপরে কার্ডের একটা নাম্বার আসে, এটা আবার কয়েকদিন পর আসে, তারপর পূর্ণাঙ্গভাবে আপনি অনলাইন ব্যাংকিং করতে পারবেন। আর
মোবাইল ব্যাংকিং ধরেন আপনি মঞ্জুতে করতে পারেন, 2টা অ্যাকাউন্ট থাকলো আপনার, মঞ্জুর কার্ড দ্রুতই চলে আসবে এবং আপনি কয়েকদিনের মধ্যে সেটা ব্যবহার করতে পারবেন। এটার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না। এইগুলো মোবাইল ব্যাংকিংয়ের বিষয়। তারপর আসবে হচ্ছে এনআই, যেটাকে বলে ন্যাশনাল ইন্স্যুরেন্স। আপনি যে ইউকেতে কাজ করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, এটার জন্য একটা নাম্বার আছে যেটা আপনি চাকরি করতে গেলে আপনার কাছে শেয়ার কোড চাইবে বা অনেকে এনআই নাম্বার চায়, যেটার উপর আপনার বেতনটা হবে। তো এনআই অ্যাপ্লিকেশন করে দিবেন অনলাইনে। জাস্ট বিআরপির বিভিন্ন তথ্য চাবে এবং ছবি চাবে, দিয়ে আপনি অনলাইনে সার্চ দিলেই হবে এনআই অ্যাপ্লিকেশন ফর ইউকে, এটা লিখে সার্চ দিলেই দেখবেন যে সরকারি ওয়েবসাইট চলে আসছে। এনআই অ্যাপ্লিকেশন করে দিবেন, আপনার ঠিকানায় সেটারও যথারীতি এনআইয়ের যে চিঠি সেটা চলে আসবে, গেল এনআই। তারপর আসেন আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিপি রেজিস্ট্রেশন। জিপি মানে হচ্ছে যেটাকে আমরা বলি জেনারেল প্র্যাকটিশনার আর কি। আমরা যেমন ডক্টর দেখাই দেশে, এখানে ডক্টর দেখানোটা হচ্ছে আপনাকে বিভিন্ন ডক্টরের আন্ডারে জিপি থাকে, ওই জিপিতে কোথাও না কোথাও আপনাকে রেজিস্টার্ড হতে হবে। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন ছাড়াও ইমার্জেন্সি হসপিটালের ইমার্জেন্সি বিভাগে গেলে দেখাতে পারবেন, কিন্তু সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার কোনো জিপির আন্ডারে রেজিস্ট্রেশন থাকাটা, এটা খুবই দরকারি। আপনার বাসার আশেপাশেই থাকবে, হসপিটাল হয়তো আপনার বাসা থেকে দূর হতে পারে। প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আপনারা ওই জিপিতে রেজিস্ট্রেশন করা থাকলে ওরা দেখবে, ওরা যদি মনে করে কোথাও আপনাকে ট্রান্সফার করা দরকার, তারাই সেটা করে দিবে। তো জিপি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে একটা ফর্ম নিতে হবে, নিয়ে ফর্মটা পূরণ করবেন এবং সাথে প্রুফ অফ অ্যাড্রেস, আপনি যে ওই জিপির আশেপাশের এলাকায় বসবাস করেন এটার প্রুফ অফ অ্যাড্রেসটা দিতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস কীভাবে দেবেন? আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন ওই অ্যাকাউন্টের যে অ্যাপস আছে, অ্যাপসে গেলে দেখবেন স্টেটমেন্ট ডাউনলোড করা যায়। ওই স্টেটমেন্টে আপনার যে বাসার ঠিকানা দিয়েছেন ওই ঠিকানাটা উল্লেখ থাকবে। আপনি ওখান থেকে একটা স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে ওই ফর্মটা পূরণ করে জিপিতে দিয়ে দিলে সেটা আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। খুবই সহজ প্রক্রিয়া, গেলেই বুঝবেন আপনারা বা ওরা বুঝিয়ে দেবে। এইগুলো জিপি। তারপরে আসেন হচ্ছে স্টুডেন্ট ওয়েস্টার অর্ডার দেবেন একটা, যারা স্টুডেন্ট হিসেবে আসবেন। কারণ আপনারা জানেন লন্ডনের মতো এক্সপেন্সিভ ট্রাভেলের জন্য এত এক্সপেন্সিভ, আমি পৃথিবীর অন্য কোনো দেশ আছে কিনা আমি জানি না। তো এই জন্য আপনারা 30% ডিসকাউন্ট একটা ওয়েস্টার কার্ড অর্ডার দেবেন। সেটা দেওয়ার জন্য আপনাকে 20 পাউন্ড খরচ করতে হবে। আবার ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট TFL-এর ওয়েবসাইটে গেলেই, TFL হচ্ছে ট্রাভেল ফর লন্ডন, ওই ওয়েবসাইটে গেলে আপনারা স্টুডেন্ট ওয়েস্টারটা অর্ডার দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলে সেটাও 10-15 দিনের মধ্যে আপনার ইউনিভার্সিটি যখন ভেরিফিকেশন দেবে, এটা প্রথমে আপনি ইউনিভার্সিটি ভেরিফিকেশন করে তারপরে এটা করবেন, কারণ ইউনিভার্সিটি আপনাকে এটা আবার ভেরিফাই করবে। TFL আবার আপনার যে আবেদনটা ইউনিভার্সিটিতে পাঠালে তখন তারা ভেরিফাই করবে যে সে আমার স্টুডেন্ট, তখন তারা আপনাকে আবার একটা কার্ড দিবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে খুব দরকারি, খুবই দরকারি জিনিস কাজ করার জন্য। বা আপনি নিজেকে এখানে আস্তে আস্তে দিন যাবে, আপনি কাজ করবেন বা স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটিতে যাবেন, এই জিনিসগুলো খুবই দরকার লাগবে আপনার। প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, জিপি রেজিস্ট্রেশন লাগবে, এনআই লাগবে, স্টুডেন্ট রেজিস্টার লাগবে। স্টুডেন্ট রেজিস্টার হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যদি না করতে চান নাই, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন না। আপনাকে সবাই যেমন টাকা খরচ করে ট্রাভেল করে, আপনি এত টাকা খরচ করে ট্রাভেল করবেন। আর ওয়েস্টারটা থাকলে আপনি 30% ডিসকাউন্ট পাবেন। এই বিষয়গুলো হচ্ছে খুবই জরুরি। এই বিষয়গুলো ছাড়া আপনার ইউকে লাইফটা সুন্দরভাবে আপনি শুরু করতে পারবেন না। তো আশা করি আপনারা তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন, আর উপকৃত হলে আমার এই কষ্টটা সার্থক হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।